আমরা এখান থেকে চেক ইন করলাম। চেক ইন কিন্তু বেশ হ্যাসেল ফ্রি হলো আমাদের। আপনাদেরকে একটু লেগ স্পেসটা দেখিয়ে দিই। আজকে একটা প্রবলেম হয়ে গেছে, আমাদের লাগেজটা আটকে গেছে। কারণ টাইম ছিল আমাদের 2:20। তা অলরেডি সেই সময়টা পার করেই কিছুটা উপরে ওঠার পরে আকাশের একটা অদ্ভুত রং। আর নতুন যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে এইটা, এখানে মোবাইল রেখে অ্যাকচুয়ালি কাপ নুডলস এর মতোই অনেকটা, জল দেওয়া 10 মিনিট পরে খাওয়া যাবে। আমাদের সঙ্গে সঙ্গে আপনাদের একটা অভিজ্ঞতা হলো যে চেক ইন লাগেজে এক্সপ্লোরার অমিতের নতুন একটা সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের আমরা এখন রয়েছি কলকাতা এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা আজকে যাব হচ্ছে আহমেদাবাদ। তা এই যে সিরিজটা শুরু হতে চলেছে এটা হচ্ছে গুজরাট সিরিজ। তা একের পর এক জায়গা আমরা ঘুরে দেখবো, আপনার সঙ্গে থাকুন। আর আজকের এই ব্লকে থাকবে একটা নতুন এয়ারলাইন্সে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে আকাশা এয়ারলাইন্সে। কলকাতা থেকে আমরা আহমেদাবাদ যাব। কেমন কি সার্ভিস থাকে, সুবিধা অসুবিধাগুলো আপনাদের এই ব্লকে আলোচনা করব। আশা করছি এই ব্লগ আপনাদের ভালো লাগবে। আর এখনো এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আজ 25শে ডিসেম্বর, তাই এয়ারপোর্টে একটু রাশ রয়েছে। ঢুকবার সময় সিকিউরিটি চেকিং যেটা ফার্স্ট হয় সেখানে একটু চাপ থাকার জন্য দেখলাম 1-2 খুব ভিড়, তাই 3 নম্বর দিয়ে এলাম। কলকাতা এয়ারপোর্টে 3 নম্বর গেট এখন শুধুমাত্র ডিজি যাত্রা হয়ে গেছে, তাই সেখানে অবশ্যই ডিজিটালি যদি আপনারা পারেন এনরোল করে রাখবেন, আর না হলে একটু টাইম লাগবে, ওটা হয়ে যাবে। এবার চলুন, আমাদের আবার আকাশে এয়ারলাইনে যে চেক ইন কাউন্টার সেটা হচ্ছে 1 নম্বর গেটের কাছে, তাই কিছুটা আমাদের হেঁটে যেতে হচ্ছে। এই হচ্ছে আমাদের গুজরাটের টিম মেম্বার, তন্ময় দা, বড়ুয়া দা, সুজাতা বৌদি, উপাসনা, জুরান। ওইটা একটা বদমাইশ আছে, ওর কথা নাম পরে বলবো। এদিকে জয়িতা, এদিকে জুঁই আর ছেলে, আর ওইদিকে রয়েছে আমাদের জয়দীপ। এই টোটাল মেম্বার। আর এখানে সবাই আমরা একটা রিউনিয়ন হয়ে গেল। এরপরে এই সামনেই রয়েছে আকাশে এয়ারলাইন্সের যে চেক ইন কাউন্টার, ওখানে আমরা যাব চেক ইন করতে। আমরা এখান থেকে চেক ইন করলাম। চেক ইন কিন্তু বেশ হ্যাসেল ফ্রি হলো আমাদের, কোনো অসুবিধা কিছু হলো না। আমরা একের পর এক লাগেজ তুলে দিলাম। তো যেরকম জানেন ডোমেস্টিকে 15 কেজি যেরকম আমাদের লাগেজ থাকে, চেক ইন লাগেজ, তার মধ্যেই আমাদের ছিল। তাই লাগেজ চেক ইন হয়ে যাক। এবার আমরা আগে সিকিউরিটি চেকিংয়ের দিকে চলে যাবো বোর্ডিং পাসটা নেওয়ার পরে। আমরা এই পিছন থেকে সিকিউরিটি চেকিংটা করলাম। সিকিউরিটি চেকিং দেখলাম অন্যান্য যেরকম ভিড় ভেবেছিলাম সেরকম ভিড় নয়। 25 ডিসেম্বর বছরের এক প্রকার শেষ, তাও খুব একটা ভিড় নেই। আর আমার পিছনে রয়েছে ফুড কোর্ট, উপরে উঠে গিয়ে ফুড কোর্ট যেতে পারেন। আর এদিক দিয়ে স্টেয়ার আছে, সেখান থেকে আপনাদের যদি সিট মানে যদি গেট হয় 100 বা 100 বেশি, তাহলে সেখান থেকে নেমে যেতে হবে। আমাদের মনে হয় 25 না 26 গেট নাম্বার আছে, তা আমরা সেখানে যাবো। সেখানে এরো ব্রিজ আছে। আর এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে আমরা যে আকাশে এয়ারলাইন্সে যাচ্ছি, এই এয়ারলাইন্সের যে ফ্লাইটটা এটা হচ্ছে বোয়িং ফ্লাইট, বোয়িং 737 ম্যাক্স 8 এই মডেলের ফ্লাইট আমাদের থাকছে। আর ট্রাভেল টাইম থাকবে নিয়ারলি হচ্ছে 2 ঘন্টা 45 থেকে 50 মিনিট। তা চলুন, এবার আস্তে আস্তে টাইমও হয়ে আসছে, বোর্ডিং টাইম অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমরা গিয়ে এবারে প্লেনে বোর্ড করার চেষ্টা করি। আপনারা হয়তো জানেন চেক ইন করার পরে মানে চেক ইন করে যখন আপনারা সিকিউরিটি পাস করবেন, তারপরে এরকম সমস্ত জায়গা রয়েছে, রেস্টরুম বা ওয়াশরুম যাই বলেন, মেন ওমেন দুজনের সিস্টেমই রয়েছে, আপনারা সেখানটাকে ইউজ করতে পারেন। আর আমাদের বোর্ডিং গেটটা হচ্ছে সামনের দিকে, এবার আমরা সেই দিকটাই যাই। দেখুন এখন স্ক্রিনে যেটা দেখছেন এটাই হচ্ছে আমাদের ফ্লাইট আকাশা এয়ারলাইন্সের বোয়িং 737 ম্যাক্স 8। এটাই আমাদের নিয়ে যাবে আহমেদাবাদ। বড়ুয়াদার বউ আর উপাসনা আর বড়ুয়াদা সবার লাস্টে এসছে। এই বোর্ডিং পাস করে নিয়ে আমরা চেক ইন করলাম, এ করে নিয়ে আবার তন্ময়দা আবার লাইন পড়েছে আমাদের বিরাট, কিন্তু অনেকক্ষণ থেকে লাইন দিয়ে আমরা হেঁটে হেঁটে আসছি। তারপরে আমরা এয়ারক্রাফটের ভেতরে যাব। চলুন গিয়ে দেখি ডেকোরেশনটা কেমন, নতুন এয়ারক্রাফট আমরা চড়িনি আগে, এর আগে এই এয়ারলাইন্সে ভিতরের একদম ইন্টেরিয়রটা কেমন থাকে সেটাও আপনাদেরকে দেখাই। আমাদের সিট কিন্তু সামনের দিকে আছে। আমরা সিটে বসলাম। তা সিট যেরকম হয় ডোমেস্টিক যে এয়ারলাইন্সের অন্যান্য এয়ারলাইন্স যেরকম হয় সেরকমই ঠিক আছে।
আর যেহেতু ন্যারো বডি, তাই ওই মানে 3+3 যে সিটিং যে আমাদের পয়সা যেটা থাকে সেই হিসাবেই কিন্তু রয়েছে। তা আমাদের পিছনে রয়েছে বড়ুয়াদা, আর ওদিকে রয়েছে তন্ময়দা, আর ওদিকে আছে পিছনে আমাদের জয়দীপ। আপনাদেরকে একটু লেগ স্পেসটা দেখিয়ে দিই। আমার হাইট হচ্ছে ওই 5-6.5 মতো। তা আমি বেশ কমফোর্টেবলি বসে আছি। তা মোটামুটি 6 ফুট পর্যন্ত হাইট হলে মনে হচ্ছে কোনো সমস্যার কথা নয়, কারণ বুঝতেই পাচ্ছেন এখনও এতটা আমাদের জায়গা রয়েছে। এয়ারবাসে যেগুলো আমাদের চলে, বিশেষ করে ইন্ডিগো বা আমাদের অন্যান্য এয়ারলাইন্সে, তার থেকে লেগ স্পেসটা একটু বেটার লাগছে আমার। আজকে একটা প্রবলেম হয়ে গেছে, আমাদের লাগেজটা আটকে গেছে। কারণ লাগেজের মধ্যে পাওয়ার ব্যাংকটা ভুল করে ঢুকিয়ে ফেলেছি, আর ওর মধ্যে আমার মেয়ের সমস্ত কাপড় ছিল, যেটা খুবই বাজে ব্যাপার হলো। এবার জানি না এরা কি করবে। এরা বলছে কালকে সকালে এরা পাঠাবে। এবার তাড়াতাড়ি পাঠালে ভালো, কেন কি কালকে বিকেলে আমাদের বন্দে ভারত ট্রেনটা আছে। তো প্লিজ প্রে ফর মাই লাগেজ। এই থেকে বেশি আর কিছু বলবো না। থ্যাংক ইউ। লাগেজে রেখেছে কি পাওয়ার ব্যাংকটা বড়ুয়াদা? ও বড়ুয়াদা, মুখটা দেখি। টাইম ছিল আমাদের 2:20। অলরেডি সেই সময়টা পার করেই আমরা আস্তে আস্তে আমাদের পার্কিং বে থেকে ফ্লাইট ব্যাকে যাচ্ছে রানওয়ের দিকে। কুড়ি মিনিট লেট করে আমাদের ফ্লাইট আলটিমেটলি টেক অফ করলো। ফ্লাইং টাইম যেমন বললাম 2 ঘন্টা 35 মিনিটের মতো। নিচে আমরা কলকাতা শহরকে দেখতে পাচ্ছি, এইভাবে বার্ডস আই ভিউ। তবে আজকে আকাশের মুখ ভার, একদম মেঘাচ্ছন্ন যে অবস্থা বলা যেতে পারে সেরকম। তবে উপর থেকে কলকাতাকে যেন আরো বেশি রহস্যময়ী লাগছে এই মেঘে ঢাকা অবস্থাতে। দেখুন, কিছুটা উপরে ওঠার পরে আকাশের একটা অদ্ভুত রং, ধূসরের মাঝখানে নীল রঙের একটা যেন কেউ তুলির পোস্ট টেনে দিয়েছে। এই বোয়িং 737 যে ফ্লাইটটা রয়েছে, তার যে এমনি সমস্ত ফ্লাইটে যেরকম থাকে একটা এরকম ভাবে ওই খাবার জন্য একটা ট্রে মতো থাকে, ল্যাপটপ থেকে কাজটা যে করা যায় এরকম একটা জিনিস রয়েছে। নিচে যেরকম পাউচ থাকে, দরকার ইউজ রাখতে পারবেন, তবে অবশ্যই নাম্বার সময় সেটা খেয়াল রাখবেন। আর নতুন যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে এইটা, এখানে মোবাইল রেখে এখানে তার জায়গা রয়েছে, এখানে আপনারা বসে এন্টারটেনমেন্টের ব্যবস্থা করতে পারেন। মোবাইল বা যদি ছোট থাকে, আর ছোট যে প্লামটপ টাইপের হয় সেটা রেখে আপনারা আপনাদের মতো করে এখানে রাখলেন, এটা গার্ড দিয়ে দিলেন, দিয়ে আপনারা এন্টারটেন করে যেটা সুবিধা নিয়ে আপনারা ট্রাভেল করতে পারবেন। এই ফ্লাইটে এটা নতুন জিনিস দেখলাম। আমাদের ফ্লাইটে কমপ্লিমেন্টারি মিল দেয়া ছিল। তা এইরকম রেডি টু ইট একটা ওই চিকেনের একটা দিয়ে চিকেন রাইস, আর ছেলে নিয়েছে হট চকলেট, আমরা বললাম যে অরেঞ্জ জুস, আর একটা নেওয়া হয়েছে ডায়েট কোক। তো সবাই চয়েসটা মেনলি চয়েসটা করা যাবে বেভারেজে, আর মেন কোর্সটা অর্ডার যা দেওয়া ছিল তাই। ট্রেনের জানলা দিয়ে দূরে একটা ফ্লাইট দেখা যাচ্ছে, এতটা দূরে ঠিক ছবি পরিষ্কার আসছে না, তো বোঝা যাচ্ছে। আমাদের প্লেনে প্রিবুক করা ছিল লাগেজ, তো এখানে দিয়েছে
চিকেন কারি রাইস, আর এই সেই কারি রাইস। অ্যাকচুয়ালি কাপ নুডলস এর মতোই অনেকটা, জল দেওয়া 10 মিনিট পরে খাওয়া যাবে। আকাশা এয়ারলাইন্সের যে আমাদের অনবোর্ড যে টিস্যুটা দিয়েছে, টিস্যুটা কত সুন্দর দেখুন। মানে সাধারণত সাদা হয়, এটা হচ্ছে একটু অন্যরকম কালার, আর তার সঙ্গে এদিকে আবার এ করা রয়েছে আকাশার যে, সেটাও লেখা রয়েছে। তবে কোয়ালিটি খুব সুন্দর আর কালারটা বেশ আমার পছন্দ হয়েছে। সাদা টিস্যু দেখেই আমরা অভ্যস্ত, বেশ ভালো একটা অভিজ্ঞতা। আর খাবারের টেস্ট ছেলে যেটা বললো, মোটামুটি যেহেতু রেডি টু ইট খুব ভালো হয় না, তাই তো? বোয়িং 737 এই যে এয়ারক্রাফট রয়েছে তার এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে, এখানে যেরকম সব ডিসপেন্সার থাকে, ছোট্ট একটা কোমোড যেরকম, আর এদিকে রয়েছে একটা ফুল সাইজ মিরর। যেহেতু ছোট্ট জায়গার মধ্যে করা হয়, খুব কম্প্যাক্ট। এয়ারবাসে তবু কিছুটা জায়গা থাকে, বোয়িং এ যেন এই জায়গাটা বড্ড বেশি কি বলবো, একদম লাভযুক্ত লাগছে আর কি, একদম ছোট্ট জায়গা। হরি বলছে 5:10 আমরা আহমেদাবাদের আকাশে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইট ল্যান্ড করবে। নিচে আস্তে আস্তে সেটেলমেন্ট গুলো দেখা যাচ্ছে, এই একটা হাইওয়ে মতো দেখা যাচ্ছে, একটা নদী পার হচ্ছে, এইরকম একের পর এক কিছু চাষের জমিও রয়েছে, আর তার মাঝে মাঝে কিছু বাড়িঘর, সব মিলিয়ে এখানেও আকাশ কিন্তু বেশ মানে সেই মেঘ রয়েছে, কুয়াশার একটা ভাব। এই আর একটা প্রায় 6 লেনের মতো রাস্তা চলে গেল, বড় বড় বিল্ডিং গুলো এবারে আমাদের চোখের সামনে ফুটে উঠছে, বড় বড় ফ্ল্যাট সব। অনেকটাই নেমে এসেছি আমরা, একদম ক্লোজে চলে এসেছি, এইবারেই আমরা নামবো। আমাদের সময় লাগলো 2:35 আমরা ওখান থেকে স্টার্ট করেছে, 5:10 মানে 2 ঘন্টা 35 মিনিট যেরকম বলা হলো, সেরকমই সময় আমাদের লাগলো। এই এয়ারপোর্টের এই যে একদম বাউন্ডারি, এয়ারপোর্টের মধ্যে ঢুকে গেছি, জাস্ট আমাদের টাচ করবে এই রানওয়ে, আমাদের টাচ করতে দেখা যাচ্ছে টার্মিনাসটা আমাদের মনে হচ্ছে ওদিকেই যেতে হবে, যদি না একাধিক টার্মিনাস থাকে। আমরা হয়তো এই প্রান্তের শেষে যাব, তারপরে আবার ব্যাক করে ট্যাক্সি ওয়ে দিয়ে ওইখানে এসে পৌঁছাবো। हमें ये सूचित करते हुए प्रसन्नता है कि हम निर्धारित समय से पहले पहुंच गए हैं। बाहर का तापमान 24 डिग्री सेल्सियस है। अब अपना मोबाइल फोन इस्तेमाल कर सकते हैं। আমরা আহমেদাবাদ এয়ারপোর্টে নেমে ল্যান্ড করে আমাদের ওই বাসে করে নিয়ে এলো। তা এখানে আর ওই দেয়নি, মানে ওরকম এরো ব্রিজে আমরা নামলাম না, বাসে করে এলাম সামান্য একটুখানি, এসে এবার আমাদের লাগেজ নিতে হবে। তো একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে আমাদের একটা লাগেজ আসেনি, মানে আমাদের পিএনআরে একটা লাগেজ আসেনি। সেখানে মনে হচ্ছে একজনের একটা পাওয়ার ব্যাংক থেকে গেছে। তা যদি সেরকম সমস্যা হয়, সেটা তো একটা সমস্যা, কালকে লাগেজটা পাঠাবে বলছে। তা চলুন আগে বেল্টের দিকে যাই, দেখি কার লাগেজ আসেনি। আহমেদাবাদের যে আমাদের চেক ইন লাগেজ, সেটা এই বেল্টে আসছে, এটা 1 নম্বর বেল্ট। আর এই বেল্ট কিন্তু এখানে ম্যানুয়াল, অটোমেটিক যেরকম আমাদের অন্যান্য দেখি এয়ারপোর্টে সেরকম নয়। ছোট্ট এয়ারপোর্ট দেখছি, খুব বড় এয়ারপোর্টও নয়। এখন সমস্যা কার লাগেজ আসবে না। আমাদের যে দুটো চেক ইন লাগেজ ছিল সেই দুটো চলে এসছে। তা যতদূর মনে হচ্ছে বড়ুয়াদারি সেই লাগেজটা যেটা সেটা আটকে গেছে। তাই আমাদের সঙ্গে সঙ্গে আপনাদের একটা অভিজ্ঞতা হলো যে চেক ইন লাগেজে কোনো ব্যাটারি আইটেমস এরকম ধরনের কিছু রাখবেন না। আমরা জানি, তা সত্ত্বেও হয়তো জেনে শুনে অনেক সময় হয়ে যায় তো ভুল, তাই সেটা মাথায় রেখেই সেটা চলতে হচ্ছে। চলুন, আশা করি এই ব্লগ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।